চলহিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় 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 হে। কালপাটি ফাটাবো, তুই চুল কাটিসনি কেন? কোন ছবির হিরো? মাস্টার তেরে নাম। তো তেরে নাম ছাড়াবো, বাবার নামটা বল আর বাড়ির ফোন নাম্বারটা দে। কেন 5 দিন স্কুলে আসিসনি? আমি ফোন করে বাড়ির লোকে জিজ্ঞাসা করব। মাস্টার আমার মা জ্বর হয়েছিল। এই সুপার বাচ্চা কোথাকার, তোর মা জ্বর, তোর স্কুল কামাই। কেন পড়াশোনাটা তুই করবি না তোর মা করবে? তুই তো অঙ্ক ইংরেজিতে ভালো, তা এত গাফিলতি করছিস কেন? এই যে বাবা অমিতাভ বচ্চন, সামনে পরীক্ষা, অঙ্কগুলো হয়েছে তো? তুমি তো 9টা অঙ্ক দিয়েছো। হ্যাঁ, একটার হাফ করেছি আর 8টা মোটে পারিনি। ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবো। নভেম্বরে পরীক্ষা, তুমি ডিসেম্বরে অঙ্ক কমপ্লিট করবে? তোমাদের জন্য স্কুলের এত বদনাম। কাকলি, তুই কালকে স্কুলে আসিনি কেন? আজকের আবার তুই লেট করে ঢুকেছিস। এই কালকের স্কুলে আসিনি কেন? মাস্টার মনে হয় বাড়িতে বৌদির সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগটা আমাদের ও দেখাচ্ছে। কালকের কি করে স্কুলে আসবি? ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারেনি। এই কাল বাচ্চা, তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল? ওই বেশি কথা বলবি নি, ভুলে কালকে আমার কাছে গল্প করতে বলে আমি বলতেছি। ওর বাবা আমাদের পাড়ায় ভোঁদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটার শরীর খারাপ, ওষুধ দাও। ডাক্তার বলে কেন, কি হয়েছে? ওর বাবা বলে কেন, কালকে পটি হচ্ছে। এগুলি মাস্টার পার্টি বললে বুঝতে পারবে না, বলতে পারিনি হাগা হচ্ছিল। এইগুলো আমি তাল খেয়েছি, তুই দেখেছিস? আমি তো তালের বড়া খেয়েছিলাম। এই তোর স্কুলে এসে ভালো মন্দ খাওয়া ছাড়াচ্ছি। চল ক্লাসে চল, চল ক্লাসে চল। এই তোমাদের সবাইকে দেখা পাচ্ছি, বাদশাকে দেখা পাচ্ছি না কেন? তাহলে কি বাদশা আজকে স্কুলে আসেনি? এই দেখো তো বাদশা কোথায়? এই দেখো তো বাদশা কোথায়? এই বাদশা! বাদশা! এই বাদশা! ABCD অ বিয়োগ আর যোগ নামটা ডেকে ডেকে ধরে গেছে রো, গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। বাদশা! আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। ABCD অ বিয়োগ আর যোগ নামটা ডেকে ডেকে ধরে গেছিল। ABCD অ বিয়োগ আর যোগ নামটা ডেকে ডেকে ধরে গেছিল, গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। বাদশা! আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এই যে বাবা ধর্মের সার, আজ এতক্ষণ কোথায় ছিলে? শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না। নিজের জ্ঞান নিয়ে আবার লোকের জ্ঞান দিচ্ছে। কথার বেলা মরল আর লেখাপড়ায় গাড়ল, তোর মেরে মাথা ফাটে, মাথা ফাটে। ভুল করলে পিঠে চালাতে মেরে ফাটিয়ে দেবে, দুঃখ থাকবে না। মাথায় মেরে ভালো ব্রেন নষ্ট করে দেবে না। ফুটি ছাড়া বোঝেনি আমার মাথাটা তোমাদের ফুর্তি হচ্ছে কেন? মাস্টার হাতে পায়ে ধরে বলা যায় না যে ওর গায়ে হাত দাওনি আমাদের ক্লাসের মনিটর। মাস্টার চলে যাবে রে কাকুলি, তোর আজকে টিফিন টাইমে দেবো। বাচ্চা আমার ভয় দেখাচ্ছে। এ তো খোঁড়া, এর থেকে তোরা ভয় পাবি কেন? খোঁড়ার কাজ আছে, এমনি ভয় পাচ্ছে নাকি? তুমি খালি আমার খোঁড়া খোঁড়া করো কেন? তুমি আমার খোঁড়া বাচ্চা বলতে পারো না? ও স্যার, এই খোঁড়া তো বাজে। স্কুলে বাথরুমে গেলে আমার নামে উল্টো পাল্টা সব লিখে রেখেছে। কাকুলি আই লাভ ইউ। তার মানে ও কাকলিকে ভালোবাসে। ঘরে চুল ধরে উড়ো বোঝানি, আমি ওর ভালোবাসি, তুই জানিস? এই তাহলে লিখেছিস কেন? ওই তোর ভালোর জন্য লিখেছি।
যত ছেলে ওই এলাকাটা দেখবে সবাই জানবে তুই ইনগেজ আছিস, তাহলে তোর চাপ কম হবে। আর কেউ যদি জেনে যে তুই ফ্রি আছিস এমন টোপ দেবে স্কুলে টিকতে পারবি না। এই, তোদের স্কুলে এসে নোংরামো করা ছাড়াচ্ছি, সব নির্লাম কর, সব নির্লাম কর। কান ধরে ওঠার বস কেমন লাগে দেখ। আর এসব শাস্তি আমার দিতে পারবো না, মাস্টার জানাই প্রতিবন্ধী। কোনো মানুষের যদি একবার বলেছে বাবা কান ধরে ওঠার বস, তাহলে মা সরস্বতী ওনার মাথা বজ্রাঘাত করে দেবে। দেয়ালে যে ছবিগুলো দেখা পাচ্ছ এগুলো সব মহামানবের ছবি। এনারাও এক সময় তোমাদের মতো শিশু ছিল। হ্যাঁ, ওনারাও শিশুকালে কি কীর্তি করেছে আমাদেরও জানা ছিল। এই কীর্তি করেছিল মানে ফল কি কীর্তি করেছিল বলতো? আগে না, ফল কি কীর্তি করেছিল? কেন ওই বিবেকানন্দ লোকের কাছে ফলটল চুরি করে খায় না? ওনার যারা হাজারদের কাছে ডাবনার করে থাকতো, ও ওনারা কিছু করলে দোষ নেই আর আমরা কিছু করলে দোষ হয়ে যাচ্ছে। ও রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক মতো ডেলি স্কুলে যেত না, তাদের ছবি দেয়ালে দেওয়ার বড় বড় গল্প দিচ্ছে। তবে রে ইডিয়েট, চরিত্রবান মহাপুরুষকে তুই চরিত্র তুলে ধরছিস। তোর আজকে মেরে মেরে ফেলে দেবো। তুই দাঁড়া, কোথায় যাবি? হ্যাঁ তুই দাঁড়া। সোজা হ, আরো সোজা হ, এই যে সোজা হয়েছি, সোজা হ। এই তো পুরো স্টিল হয়ে গেছে, আমার কথা সোজা। দেখি দেখি দেখি, এই এ কি তোর পকেটে বিড়ি দেশলাই? হালদার বিড়ি। ও তো বিড়ি খায়। হ্যাঁ, একবার আমার দিয়েছিল, আমি 10-12 টান মেরে ফেলে দিয়েছি। আমি খাইনি বাবা। তুই তাহলে স্কুলে এসে বিড়ি খাস? ও ওদের কথা বিশ্বাস করলে হবে নাকি? আমি যদি স্কুলে বিড়ি খেতাম তাহলে তো সিসিটিভিতে ধরা পড়তো। বিশ্বাস করুন স্যার, ও যাওয়ার সময় 10টা আর আসার সময় 10টা নিয়ম মেনে এক প্যাকেট করে বিড়ি ডেলি স্কুলের বাইরে খাই। কারণ আমার তো হেঁটে আসতে হয়, হেঁটে যেতে হয়। এই 11টা স্কুল ধরার জন্য ডেলি বাড়ি থেকে 9টার সময় বেরোতে হয়। 2 ঘন্টা রাস্তা হেঁটে আসা খোঁড়া মানুষের কাছে এত সহজ না। তাই যখন খুব কষ্ট হয় রাস্তায় বসে বিড়ি খাই আর জিরিয়ে নিই। কেন রে, তোর বাবার কি গাড়ি ভাড়ার টাকা নেই? ও স্যার, আমার তো বাবা নেই। অনেক ছেলের তো বাবা নেই, তাই বলে সন্তানের প্রতি মায়ের কি কোনো গুরুত্ব নেই? তাহলে তোর মাও কি নেই? মা আছে স্যার, কিন্তু আমার দায়িত্ব নেওয়ার মতো মায়ের হাতে সময় নেই। প্রত্যেকদিন ভোরের বেলা ফার্স্ট ট্রেনে বেরিয়ে যায় আর রাত্রেবেলা লাস্ট ট্রেনে বাড়িতে ফেরে। আমার মা তো কলকাতায় বাবুর বাড়ি কাজ করে, মায়ের সঙ্গে আমার ঠিক মতো দেখা হয় না স্যার। দিদিমা প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোনোর সময় 10টা টাকা হাতে ধরিয়ে দেয়। ওই 10 টাকায় গাড়ি ভাড়া টিফিন খরচ কি হয়? তাই 10 টাকা দিয়ে বিড়ি কিনে খাই আর মনে মনে ভাবি বলি এই বাড়িতে কি লেখাপড়া করা যায়। বাচ্চা, তুই তার একা স্কুলে আসিস? হ্যাঁ রে, তোদের মতো যদি আমার সঙ্গে কেউ স্কুলে আসতো, স্কুলে দিয়ে যেত, স্কুল থেকে নিয়ে যেত, তাহলে কি আর আমার এই পাটা খোঁড়া হতো? আমি কি প্লাস্টিকের পা লাগিয়ে ঘুরতাম? জানিস কাকলি, ছোটবেলায় একা একা স্কুলে আসতাম। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে রাস্তার মাঝে বেপরোয়া লরির চাকায় রাস্তার সঙ্গে আমাকে পিষে দেয়। ডাক্তার বলেছিল রোগীকে বাঁচানো দায়। তাই 5 বছর কলকাতার মেডিকেল হসপিটালের কোমাতেই ছিলাম। 5 বছর পর জ্ঞান ফিরে পেয়েছি, প্রাণ ফিরে পেয়েছি, কিন্তু তোদের মতো আমি আমার এই পাটাকে আর ফিরে পাইনি রে। আমার এই পাটাকে আমি আর ফিরে পাই। ও বুঝেছি, এই জন্য তুই লেখাপড়ায় এত পিছিয়ে। কিন্তু তোর প্রতি তোর মায়ের এত অবহেলা কেন? তুই কি তোর মাকে ভালোবাসিস না? বিশ্বাস করুন স্যার, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমার মাকে। চুপ করো! এই তোমাদের মতো কলিযুগের ছেলেদের আমার চেনা আছে। এরা ভ্যালেন্টাইন ডেতে প্রেমিকাকে 10,000 টাকা দামের মোবাইল গিফট দেয়, কিন্তু মাদার্স ডেতে মায়ের হাতে 10 টাকার গোলাপ দেয় না। শোনো তোমরা, তোমাদের সবার বলছি, আগামীকাল মাতৃদিবস অর্থাৎ মাদার্স ডে। তোমরা প্রত্যেকে মায়ের হাতে একটি করে গোলাপ দিয়ে মাকে সম্মান জানাবে। প্রয়োজনে আমি সবার বাড়িতে যাব, গিয়ে দেখবো কে আগে মাকে সম্মান জানিয়েছো। ও স্যার, কালকে তাহলে কি স্কুল ছুটি থাকবে? হ্যাঁ, মাতৃদিবস পালন করে মায়ের মমতা শ্রদ্ধা জানিয়ে মায়ের ভালোবাসা ছিনিয়ে নাও। আমি সবার আগে গোলাপ দেবো, শুধু টাইমটা বলে দাও। মাতৃদিবস শুরু হবে রাত 12টার পর থেকে পরের রাত 12টা পর্যন্ত। ও স্যার, তাহলে তো অন্ধকারেও দেওয়া যাবে। হ্যাঁ, মাতৃদিবস শুরু হবে রাত 12টার পর থেকে পরের রাত 12টা পর্যন্ত। ঠিক আছে স্যার, সবার আগে আমি দেবো, আমার কাছে কেউ ঠেক পাবে না। গোলাপ কিনতে হবে, গোটা 10 টাকা দাও। আমি তোকে টাকা দেবো কেন? আচ্ছা না,
তুমি গরিব মানুষ, তোমার কাছে ভুল হয়ে গেছে। গেলাম এই তোর কাছে গোটা থেকে টাকা নিয়ে দে তো ভাই, কালকে দিয়ে দেবো, গোটা থেকে টাকা দে। আমি 5 টাকা নিয়েছি ফুচকা খাবো বলে। মোটে 5 টাকা নিয়ে স্কুলে গেছি, অত বড় করে চুল 5 টাকা নিয়ে স্কুলে লজ্জা করো না? নির্লজ্জ বেহায়া কোথাকার ইয়ে কাগরি। তোর কাছে গোটা থেকে টাকা নিয়ে দিলাম, গোলাপ কিনবো, কালকে দিয়ে দেবো। আমি 20 টাকা নিয়ে এসেছি কানের দুল কিনবো বলে, আমি একটু দেবো। সারা বছর যা লিখতেছে সব ভুল, আর টাকা পয়সা নিয়ে কিনতেছে খালি কানের দুল। ইয়ে গুলে এই গোটা থেকে টাকা নিতে না, এটা গোলাপ কিনে আমার মা দেবো, দিয়ে বিড়ি খাবনি, কালকে তোর টাকা শোধ করে দেবো, দে না। টাকা নিয়ে শুধু আছেছি কাঙালি জাতদের মুখ দেখা তো পাও। আমরা তো টাকা পয়সা ছাড়া বাইরে বেরোতে পারে না, তোর শুধু হাতে কোন একটা এত বড় করে স্কুলে ঢুকে যাস। ছি 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 ছি, ও স্যার স্কুলে তো কাঙালি ভিখারি ছেয়ে গেছে গো স্যার। এদের কারোর কাছে টাকা নিচ্ছি, গোটা থেকে টাকা দাও না স্যার। আমি খোড়া মানে একটু ভালো করে লেখাপড়া করলেই চাকরি বাঁধা, আর চাকরি পাওয়া মানে কি তোমার টাকা সুদ সময় শোধ করতে হতো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, দাও। এই নে রাখ 20 টাকা। ঠিক আছে। এই টাকা দিয়ে গোলাপ কিনে তোর মায়ের হাতে দিবি। ঠিক আছে স্যার, আপনার টাকায় গোলাপ কিনে আগামীকাল এদের সঙ্গে আমিও পালন করব মাতৃ দিবস। দেখতে 15 বছর হয়ে গেল বসন্ত বাবু মারা গেছে। এখন আমি পুরো একা, যাকে ধরেছি জানি না সে আমার জীবনে সুখ এনে দেবে না আমাকে ঠকিয়ে পালিয়ে যাবে। তবে আজ ক্ষুদিরাম বাবু এলে পরিষ্কার জানিয়ে দেবো, এভাবে লুকিয়ে চুরে প্রেম করতে আমার ভালো লাগে না। দেখো শিউলি, এই পৃথিবীতে যেমন তোমার কেউ নেই, তেমন আমারও কেউ। তুমি একা, আমি একা, জানি না কিভাবে হয়ে গেল দুজনের দেখা। তাই আমার মনে হয় আমাদের জুটিয়ে দেওয়ার মালিক ভগবান। তাই ভগবানের নাম করে একটা কিস দাও ডার্লিং। না দেব না। ক্ষুদিরাম বাবু, তুমি কেন বুঝতে পারছো না? আমি যে স্বামী আর আমি দেবা, কিছু একটা ঘটে গেলে সমাজে মুখ দেখাতে পারবো না, তখন মৃত্যু ছাড়া আমার কোনো উপায় থাকবে না। যদি না আমার মরা মুখ দেখতে চাও, লক্ষ্মীতে আবার সিঁদুরে রাঙিয়ে দাও। শাখা সিঁদুরটা কি কোনো ফ্যাট? শাখা সিঁদুর কি করবে? ভালোবাসবো তো আমি। সবাই জানে তুমি আমার বাড়ির কাজের ঝি, সময় মতো যাচ্ছ আসছো, মাঝে মাঝে আমার কাছে সারা রাত থাকছো, তাও অসুবিধাটা কোথায়? এই দেখো সোনা পাখি, তোমায় আমি খুশি করে দেবো, তা এখন তুমি আমার একটু খুশি করে দাও। মাঝে মাঝে খুব ভয় করে জানো, কেন? যদি তুমি আমাকে আশা করছে দিয়ে কেটে পড়া। আমার কেটে পড়ার কি কোনো জায়গা আছে? সেই যখন তোমায় ভালোবেসেছি, মার খেয়ে মরি মরবো, তোমার হাত ছাড়ছি না, ছাড়বো না। মা মা কি ব্যাপার বলো দিন, বাড়ির নাম্বার টাম্বার সব মিলে গেছে। দিদিমা বলে সামনের বাড়িটা তোর মা কাজ করে, কিন্তু আমার মা সাড়া দিচ্ছে না কেন? আর সে শালা বুড়ি আমার পেছনে পেছনে আস্তে আস্তে কি কেটে পড়লো নাকি? এ মা! এই শিউলি, দেখো তো, ভুল করে মনে হয় কেউ বাড়ির ভেতর ঢুকে চিৎকার করছে। সে কি তুমি গেট লক করোনি? না। মা! আমার মার কানে তালা লেগে গেল না মা কালা হয়ে গেল বলো তুমি? আমার মনে বলে সারাদিন কাজকর্ম করেছে, পরিশ্রম হয়েছে তো, ওই জন্য মনে হয় ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারে না কে ডাকছে, কোথাতে ডাকছে। যা হয় হবে, এই বাবুদের ঘরের দরজার সামনে গিয়ে আমার মার আজকে নাম ধরে ধরে ডাকবো। এ শিউলি মা! শিউলি মা! সর্বনাশ হয়ে গেছে, ক্ষুদিরাম বাবু আমার ছেলে এসেছে। ও মাই গড! ও সরি সরি, ডগ নয় গড। তুমি বললে তোমার গুণকুলে কেউ নেই, তোমার ছেলে। তোমার মিথ্যে কথা বলা ছাড়াচ্ছি। কোথায় লুকোই বলো দিনি, কোথায় লুকোই বলো? এ মা! শিউলি মা! এ শিউলি! এই, তুই আমার নাম ধরে রাখলি কেন? কখন ডাকছি তুই সারাদিনই, ওই জন্য নাম ধরে ডেকেছি যাতে বুঝতে পারি আমার ভুল হয়ে গেছে। এটা তো ভদ্রলোকের বাড়ি, রাত্রিবেলা কুকুরের মতো চিৎকার কেন? ভালো দিন আছে ওই জন্য আমি এড়েছি রে মা। তুই আমার দিকে চোখ বার করতি কেন মা? তোর জ্বালায় কি একটু শান্তিতে থাকতে পারবো না? বাবু আমার এই কাজে এসেছে, তুই সেখানেও খুঁজে এসেছিস। বল বল কি দরকার বল। দিদিমা তো বললো যে তোর মার সঙ্গে যদি খুব দরকার থাকে তাহলে তোর মা গড়িয়া যে বাড়ি কাজ করে সেখানটা যেতে হবে, কারণ তোর মার এখন কাজের চাপ আছে, বাবুদের বাড়ি পার্টি চলতেছে, এখন 4-5 দিন বাড়ি আসতে পারবে না। ওই জন্য তোর খুঁজে যেটা ভালো জিনিস নিয়ে এসেছি, তোর দেবো দিয়ে চলে যাও। কি দিবি দিয়ে এখান থেকে কেটে পড়। না সে এখন দেওয়া যাবে না, রাত 12টার পর থেকে দেওয়া শুরু করতে হবে। এই দেখ, নোংরা কথা বলা ছাড়াবো জানিস, যদি মুখ ছেড়ে দেবো। ভালো জন্য বলছে এখান থেকে চলে যা,
বাবুরা জানতে পারলে দারোয়ান দিয়ে বের করে দেবে। দারোয়ান আমি মেরে কেড়ে দেবো? আমার কাছে যেন দারোয়ান হাত দেবে। আমি কেন চুরি করতে এসেছি? আমি তো আমার মার ভালোবাসতে এসেছি। আর এসব কথা মুখে আনবি, এসব কথা মুখে আনবি, তোর মাথা আমি চিপে খাবো। বাবার কেউ হয় না, আবার আমার ওর জন্য খাওয়ার তারা খালি হা হা করে। সেই কথা বলিস, বেরো 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 দূর। একটা খোঁড়া মানি ভুল করলে কেউ এরকম দাঁড় করিয়ে মারে। বাবুদের ঘরের ভিতরে ঢুকি নিয়ে গিয়ে আর খাটের উপর শুয়ে শুয়ে মারতে পারিনি। তুই ঘরের ভিতর ঢুকবি না। ঘরের ভিতরে ঢুকবো না মানে? এত রাত্রে গাড়ি টাড়ি বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা যাবো কোথায়? হ্যাঁ চলে যাবো, যত মার খাই খাবো। একটা ভালো জিনিস নিয়ে এসেছি, তোর দেবো, দে তবে যাবো। আরে এই খোড়া, এই খোড়া, এই ঘরের ভিতর ঢুকবি না খোড়া, এই খোড়া। ঠিক বাবুদের বাড়ি কাজ করছি, তারা এত টাকা মাইনে দিচ্ছে, আর দামি দামি জিনিসপত্র নিয়ে এলোমেলো ভাবে ফেলে রাখিস কেন? ঘরের মেঝেতে পড়ে আছে, ওটা কি রে মা? ওটা ওটা তো বিদেশি সোফা। এইসব দামি দামি জিনিস তোর দেখার দরকার নেই, তুই বাইরে যা। ওর বাইরে গিয়ে কি হবে? সেই যখন এত কষ্ট করে এসেছে, ওর সোফার উপরে বসতে বলো। মা রে, সোফা কি হয় মা? ওতে লোক বসে। ওরা মানুষের সুবিধা হয়েছে গো। আমার মন জানতে পেরেছে গো। আমি তো এখানে ভালোবাসতে এনেছি। ভালোবাসা না দিলে কি ভালোবাসা পাওয়া যায়? মারে রেগে যাসনি, বই লেখা আছে, মাস্টার বলেছে। মারে আজকের ভালো দিন আছে, আজকের আমি তোর কাছে শোবো। আমি তাহলে কোথায় শোবো? বাজে ছেলের মতলব দেখেছো? অত বড় ছেলেও নাকি আমার কাছে শোবে। এ কথা শোনাও যে পাপ। তবে রে খোড়া, তো শোয়া সাদা কে মেটাবে? বেরো 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 দূর। আমার ভুল হয়ে গেছে, আমি তোর কাছে শুনি, আমি তোর কাছে শুনি না। বাজে ছেলে, নোংরা ছেলে, এই ইডিয়েটটা পুরো আমার দাদা বাবুর মতো হয়েছে। কি হয়েছে মা? আমি আমার মেশোর মতো হয়েছি? তোর বাবার সঙ্গে তোর কোনো তফাৎ নেই। এইবার যদি তুই সারা করেছিস, তোর পেটে দুটো করে সেই রক্তে আমি স্নান করবো। মারে আলো নিবি দিবি কেন? আলো যা, আলো যা মারে, আলো যা, আমি শিখো। দেখ খোড়া, তুই আমার চিনিস তো, ডিস্টার্ব করলে তোর ব্যবস্থা করে দেবো। না রে মা, ডিস্টার্ব করবি। একটা ভালো গল্প বলবো বলে আর ঘুমিয়ে পড়বো। এ মা, মারে আজকের আমাদের পাড়াতে একটা কল হয়েছে। এসে কার্তিকের বাপ গণেশের মার সঙ্গে জুটে গেছে। তাহলে কার্তিকের বাবার নাম কি মহাদেব? আর লোক তাদের ধরে কি মার মারতেছে। মারে জুটে গেলে মারে কে? শোয়ার বাচ্চা জুটে দেখ, বুঝতে পারবি। আর লোক গল্প করতে বলে সকালবেলা ওদের নাকি নেড়া করি আর গোটা পাড়ায় ঘোরাবে। মারে ভালো গল্প শুনিস নি, ঘুমিয়ে পড়েছি? সব শুনতে পেয়েছি। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তুই যেন এরকম কর্ম করিনি, তাহলে তোরও ধরে নেড়া করতে হবে। মারে আলোটা জ্বাল না, আমি একটু শি করবো। দেখ খোড়া, আমি সারাদিন পরিশ্রম করেছি, আরে একটাও কথা বলবি না। ঠিক আছে বাবা, কোনো কথা বলার দরকার নেই। সময়ের ঘরে শি করে দিলে তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। এই জন্য কথায় বলে মেয়েদের বিশ্বাস করতে নেই। তুমি বললে তোমার গুণকুলে কেউ নেই, তাহলে এটাকে দেখো সব পরে বলবো। পরে বলবে মানে? মেঝেতে মুখ গুজে শুয়ে থেকে রক্তচোষা গিরগিটির মতো মুখ লাল হয়ে গেছে। আর ওই শালা খোঁড়া সোফা ভেবে বুড়ো লোকের কোমরের উপরে বসে পাঞ্চিং করছে। কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? মন খারাপ করো না, লক্ষ্মীটি বুকে এসো না, আমার চাকুম চুকুম প্রেমী ডালা, ঘুম ঘুম কিসি নজর মার ডালা, আমার চাকুম চুকুম প্রেমী ডালা, ঘুম ঘুম কিসি নজর মার ডালা। তুই রেডি হ, আমার সাথে চল, তুই রেডি হ, আমার সাথে চল, তোর আমার অন্তরে হাঁটছে খালি পাল। এ মা শি করো। চাকুম চুকুম প্রেমী ডালা, তোকে নিয়ে বসাবো
আমি আর জনম মা হব মা, তুই হবি মোর ছেলে। ও মাস্টার, আমার মা যেতায় তুমি সেটাই, কি ব্যাপার? এই খোড়া, এটা তো আমার বাড়ি, তুই এখানে কি করতে এসেছিস? মাদার্স ডেতে মায়ের হাতে দেব নিহত গোলা। খোড়া, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাপ। খোড়া, ও স্যার, আজ তো মা ছেলের ভালোবাসার দিন, আজ তো মাতৃ দিবস। তা তুমি বুড়ো লোক এখানে কি দিবস পালন করতেছো? সরে এসো, গোলাপটা দি। খোড়া, মাদার্স ডে মায়ের হাতে, মাদার্স ডে মায়ের হাতে দেব নিহত গোলা। খোড়া, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাপ, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাপ, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাপ। তবে রে খোড়া, এ দিদিমা, এ দিদিমা। একে ধর। না না, কত ভালো ভালো মানুষ মরে চলে যাচ্ছে। সে মরে গেছে তো থুয়ে গেছে আমার জ্বালানোর জন্য। আমি তো জ্বালাচ্ছি কেন? আমি তোর কাছে শুলে পাপ হয়, আর মাস্টার শুলে কি লাভ হয়? মাটি খুঁড়ে দেবো কেনে করলে গন্ডগোল। আর নেড়া করে তোমার মাথায় ঢালবে লোকে ঘোল। তার মানে মানে টানে বোঝার দরকার নেই, ভালোর জন্য বলতেছি বাড়ি যাই চল। সরকার তো বিনা পয়সা রেশন দিচ্ছে, ভালোভাবে সংসার চলে যাবে, ঘরে চল। এই, ঘরে যাব মানে? তুই ওনার আর আমার মধ্যে কি এমন খারাপ দেখলি? এটাই যে আমার কাজ। কি হাতির মাথা কাজ করতে চায় একেবারে। ও সারাদিন কাটার মতো খাটতে হবে, আবার রাত্রিবেলা বাবুদের সঙ্গে চাকুম চুকুম করতে হবে। জীবন আমার ব্যথার পাহাড় স্বপ্ন হলো সে। আমার লজ্জা করে ভাবতে এটা সূর্য সেনের দেশ। এ খোড়া, তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? না না, তোমার মনে নিয়ে ভুলে গেছো তাই মনে করিয়ে দিচ্ছি। ও স্যার, দেশের গৌরব শিক্ষক, জাতির গৌরব মাস্টারদা সূর্য সেন। আর সেই শিক্ষক উপাধি নিয়ে তোমাদের যদি না চরিত্র ঠিক থাকে, তাহলে আমাদের চরিত্রটা গঠন করবে কে? মাটি খুঁড়ে দেবো কেনে করলে গন্ডগোল। নেড়া করে তোমার মাথায় ঢালবে লোকে ঘোল। জীবন আমার ব্যথার পাহাড় স্বপ্ন হলো সে। আমার লজ্জা করে ভাবতে এটা সূর্য সেনের দেশ। এ খোড়া বদের গোড়া, এ খোড়া বদের গোড়া করছে যে ডিস্টার্ব। ও স্যার, খোড়া, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাপ, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাপ, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাপ। ও স্যার, ও তুমি তো নিজে বললে যে ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। আমি খোড়া মানুষ কত কষ্ট করে এসেছি আমার মার ভালোবাসবো বলে। তুমি একটু আমার মার বুঝে বলো না যে ছেলেটার আগে ভালোবাসা চাকুম চুকুম পরে হবে। এই, ও একটা কজনের ভালোবাসবে রে? বেরো, বেরো বাড়ি থেকে বেরো। এই, এ দিদিমা, এই, তুমি ওকে ছেড়ে দাও। ওর ব্যবস্থা আমি করছি। সরলে না গেলে তোর আজকে আমি খুব পাবো। আয় শুনি। ও এমন কি ভুল কাজ করেছে রে? বলছি বাচ্চার উপরে তুই দাবালে তুলেছিস। ভালো যদি না বাসবি তাহলে মা হয়ে কেন নিয়েছিলিস কোলে? বুঝতে পারিনি পরের সঙ্গে ফুর্তি করবে বলে। পারবি না তুই কেন নিলি দায়িত্ব হাতে? এ দিদিমা, আমার মা বোধহয় জুটে গেছে মাস্টারের সাথে। আয়, কে সে মাস্টার রে? কেন এই খুদে বাবু? খুদে বলবি না, মাই নেম ইজ ক্ষুদিরাম মন্ডল। তুমি কোন স্কুলের মাস্টার গো? কেন আমাদের স্কুলে ইতিহাসে খুদে স্যার প্রচুর মারে, আর মা তো এনার বাড়িতে কাজ করে, আর রাত্রেবেলা দুজনে এক জায়গায় থাকে। আয় শুনি, সত্যি কথাটা বল, আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা বুঝতে পারিনি। এসে কার্তিকের বাপ আর গণেশের মার মতো নেড়া করানো পর তোর জন্য মান সম্মান সব গেল ঘেটে। আরে কালনাগিনী জন্ম নিল মনসা বুড়ির পেটে। আয়, আমি মনসা করি। তা বলবুনি কি করবো? আর তুই এত ভালো, আর আমার মা কিসের জন্য এরকম হলো? দিদিমারে, এ আমার মা যখন পেটে ছিল তখন কি তুই খুব ওই ওল কচু মানটান এসব খেয়েছিলি? তা তখন কি আমাদের কপালে ভাত ছিল? আমাদের কপালে এই কচুই ছিল। ওই জন্য এত হড়হড়ে সৃষ্টি, ওই জন্য তোর কথা এত মিষ্টি, আর আমার মার কথা কিটানো কিটানো ভাব। পারবি না তুই কেন নিলি দায়িত্ব হাতে? আমার মা বোধহয় ছুটে গেছে মাস্টারের সাথে। তোর জন্য মান সম্মান সব গেল ঘেটে। কালনাগিনী জন্ম নিল মনসা বুড়ির পেটে। গোপাল বলে পুণ্যটাকে, গোপাল বলে পুণ্যটাকে ঢাকলো মহাপাপ। ও স্যার, খোড়া, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাপ, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাপ। মাথার পেটে মায়ের হাতে দেব নিহত গোলা। খোড়া, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাপ।
এই মাস্টারের বাড়িতে পড়ে থাকতিস? তোর মতো দুশ্চরিত্র মেয়ের মুখ দেখা মহাপাপ। আর তুই কোনোদিন বাড়িতে ঢুকবি না, চিরদিনের জন্য তোর জন্য বাড়ির দরজা বন্ধ। আয় বাসা, চল আমার সঙ্গে চল। মনে কর তোর জীবন থেকে মা শব্দটা মুছে গেছে। ওর জন্য সব মুছে দিতে হবে, সামান্য ব্যাপার না তো মাইন্ড করে করলে হবে নাকি? আমার মার বুঝে বললে সব ক্লিয়ার হয়ে যায়। যেরকম ধরে চাবাসটাম ছেড়ে দেয়, দেখ না ও মা, দিদিমা খুব রেগে গেছে, ভারী মানুষ একটু বসে কথা বলুক। সেই সোফাটা কোথায় তো? সোফার উপরে দিদিমা একটু বসুক। সোফাটা কই মা? সোফা সোফাটা কই? সোফা কেন? এই তো সেই সোফা। এই তাহলে সেই বিদেশি সোফা। শিক্ষক মশাই সোফা সেজে তো ছাত্রের তোফা খেয়ে দিচ্ছ। কি করবো রে খোঁড়া, ওয়াইফ তো নেই, তাই কায়দা করে প্রেম চালাচ্ছি। সত্যি দারুণ কায়দা, এ তো পুরো আল কায়দা। ছি স্যার ছি, আপনাকে জ্ঞান দেওয়ার মতো ভাষা আমার জানা নেই, তবু বলবো স্যার, শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। আর আপনাকে মতো শিক্ষক দেখলে মনে হয় আপনি হলেন শিক্ষক জাতির কলঙ্ক। মাগো 10 মাস ধরে ভেবে দেখেনি যে আগামী পৃথিবীতে এমন কিছু কিছু মা জন্মাবে যারা নিজের সন্তানের কাছে সবচেয়ে বেশি ঘৃণার পাত্রী হবে, সবচেয়ে বেশি ঘৃণার পাত্রী হবে, সবচেয়ে বেশি ঘৃণার পাত্রী হবে। তুই ঠিক বলেছিস বাদশা। আমি ইচ্ছে করে পাপ কাজ করিনি। সর্বহারা অসহায় নারী ভেবে শিউলিকে আমি আশ্রয় দিয়েছিলাম। ভাবিনি ও সুন্দর মনের মাঝে এত ময়লা জমেছিল। শুধু শিউলির কাছে জানতে চাইবো, যে স্বামীর মৃত্যুর স্মৃতি বয়ে বেড়াচ্ছ, সেই স্বামীর সন্তানকে গোপন করলে কেন? লোভে পড়ে লালসার হৃদয় থেকে মায়া মমতাকে ঘুম পাড়িয়ে অজানা তৃষা বুকে নিয়ে রঙিন নেশায় মেতেছি। কখনো ভাবিনি যে আমি মা হয়েছি, কারণ ও তো আমার গর্ভজাত সন্তান নয়। তাহলে 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 কার সন্তান? ও আমার দিদির সন্তান। ও দিদিমা, আমার মা সব কি বলছে দিদিমা? হ্যাঁ রে বাসা, হ্যাঁ। একজন সুযোগ রেখে তোর মা মোহ তার অসমাপ্ত স্বপ্নকে পৃথিবীর উপর দায়িত্ব দিয়ে তার আর দেশে পালিয়ে যায়। সেদিন এই ছলনাময়ী মায় আমি রাখছি মমতার আঁচল পেতে মায়ের মতো করে করে তুলে নেয়। তখন আমি ভাবিনি যে ওর মতো ভাবতে তো শুনে নেই। ওর মনে ছিল এত বিষাক্ত নীল মরণ। শুনি তোর মতো দুশ্চরিত্র মেয়ের মুখ দেখা মহাপাপ। মনে করবো আমার জীবন বিন্দু থেকে মোহর মতো শিউলিও ঝরে গেছে, শিউলিও ঝরে গেছে, দিদিমা দিদিমা গো, আমার জীবনটা যে স্রোতে ভাষা শালার মতো। মায়ের বোন মাসিমা, মায়ের মা দিদিমা, এরাই তো পৃথিবীর দ্বিতীয় মা। যাদের গায়ে রয়েছে মায়ের রক্ত, তারাই যদি আমাকে মানুষ করতে হয় ব্যর্থ, বলতে পারবেন মায়েরা, এই পৃথিবীতে আমার মতো মা হারা সন্তানদের মানুষ করার দায়িত্ব নেবে তাহলে কোন মা? এদের চেয়ে অনেক ভালো যে সৎ মা, অনেক ভালো যে সৎ মা, অনেক ভালো যে সৎ মা। বাদশা, ও স্যার, এই আপনার দেওয়া গোলাপটা বোধহয় আমার আর কাজে লাগবে না স্যার, কারণ এই মাতৃ দিবসটা সব সন্তানের জন্য নয় গো স্যার, সব সন্তানের জন্য নয় গো স্যার, সব সন্তানের জন্য নয়। নারী বাচ্চা না, তোর দুর্বিষহ জীবনের জন্য দায়ী আমি। তোকে মানুষ করার জন্য তোর বাবা বসন্ত বাবু তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেয়। সেই সম্পত্তি নেবে তোকে মানুষ না করে অমানুষ করেছি আমি, যাতে না তুই আমার অন্যায় প্রতিবাদ করতে পারিস। সেজন্য তোকে মূর্খ, অশিক্ষিত, বোকা, পাপ যা করেছি, ভুল যা করেছি, সম্পত্তির লোভে করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আবার আমি সব সম্পত্তি তোর নামে লিখে দেব। বাচ্চা, আর কোনোদিন আমি তোকে তোর মায়ের আবার বসতে দেব না। বিশ্বাস করুন ক্ষুদিরাম বাবু, আপনাকে আমি ঠকাইনি, মন থেকে আপনাকে ভালোবেসেছি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন।
আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমিও বলবো স্যার, এই সুন্দর সোনাঝরা সোনালী প্রভাতে মায়ের হাতে হাত রেখে এই হতভাগ্য সন্তানটার স্বপ্ন সার্থক করুন। আমরা সবাই বিদ্যাসাগরের কথা বয়ে পড়ি, কিন্তু কজন তার বিধবা বিবাহের প্রথা পালন করি? তাই পারবেন না স্যার এই অনাহত হতভাগ্য অসহায় সন্তানটার বাবা হয়ে সারাটি জীবন আমার মায়ের পাশে থাকতে? পারবো রে বাদশা, পারবো। অতীতকে ভুলে গিয়ে আবার নতুন করে তোদের নিয়ে জীবন শুরু করব। আজি প্রভাতে তোমারই চরণে শোনাবো প্রাণের গান। আজি প্রভাতে তোমারই চরণে শোনাবো প্রাণের গান। মধুময় হো মধুময় হো পৃথিবীর আলো, পৃথিবীর আজি প্রভাতে তোমারই চরণে শোনাবো প্রাণের গান। ভোরের আকাশে তোমার মহিমা দিগন্তে দিয়েছো ছড়ায়। তোমার বাতাস, তোমার পরশ অঙ্গে ধরি ভোজরাই। হাজার প্রাণে সুরের মেলায়, হাজার প্রাণে সুরের মেলায় তোমারই মধুর গান। আজি প্রভাতে